দেশ ও জাতির স্বার্থে কখনো আপোস করেনি বিএনপি, তবে এবারের নির্বাচনে যারা বিএনপি প্রতিপক্ষ তারা সময়ে অসময়ে আপোস করে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে বিএনপি। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত পৃথক শোক সভা ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। দর্শক, যেমনটি সংবাদের শুরুতে আমরা বলছিলাম, তো কাউসার আমাদের প্রক্রিয়াধীন রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, আমরা দেখে নেব সেই রিপোর্টটি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্রে। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে ঢাকা রিপোর্টার থ্রিনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রায় 4 দশক ধরে অন্যায়, স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন খালেদা জিয়া এবং তার দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নয়নের যে পরিকল্পনা ছিল, আপনাদের ভুলে গেলে চলবে না, সেই উন্নয়ন কিন্তু কেবল শহর কেন্দ্রিক পরিকল্পনা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল গ্রাম ভিত্তিক উন্নয়ন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এটা কিন্তু সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সরকারের সময় 91 থেকে 96 এবং পরবর্তীতে 2001 থেকে 2006 এই বাংলাদেশের সেই গ্রামীণ অবকাঠামো সৃষ্টির একমাত্র মূল নায়িকা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতা। এবং সেদিন বিএনপির সিনিয়র নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুনয় করে বলেছিলেন যে এই দল থেকে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।